আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ একটা মজাদার করলা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে যদি আপনারা করলা ভর্তা করে খান তাহলে কিন্তু একটুও তিতা লাগবে না। তো সেক্ষেত্রে আমরা পানিতে কিন্তু এখানে করলা নিয়ে নিলাম, বড় বড় সাইজের দুইটা। তো করলাটা একদম টাটকা আর ফ্রেশ, আর এই ফ্রেশ করলা কিন্তু নিয়ে এসেছি বাজার থেকে বেছে বেছে। তো আজকের এই ভর্তাটা যখন আপনাদের সাথে শেয়ার করব, আপনারা কিন্তু এভাবে বাসায় করে খাবেন, এত মজা হয় এই ভর্তাটা বলার থেকেও বাইরে। এখানে কিন্তু বড় বড় 3টা কাঁচামরিচ নিয়ে নিছি বন্ধুরা। আপনারা চাইলে একটু কাঁচামরিচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হ্যাঁ, তো শীতের দিনে কিন্তু লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এইভাবে করলা ভর্তা করলে একটু তিতা লাগে না, আপনাদের একটু গলা জ্বলবেও না, একটু তিতা অনুভব হবে না। এইভাবে জাস্ট ভর্তাটা করবেন। তো আমরা প্রায় 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা করলার বীজগুলো কিন্তু আস্তে আস্তে উঠাই নেব। হ্যাঁ, তো দেখুন করলার একটা ঘ্রাণ আসতেছে। হ্যাঁ, আপনাদের বিশ্বাস হবে না যে করলাটা একটু তিতা হয়নি। আর শীতের দিনে সকাল সকাল এইভাবে গরম করলা ভর্তা যদি খান, ভাতের সাথে খেতে এত মজা লাগে বলার থেকেও বাইরে। আর এইভাবে ভর্তা করলে অনেক ভালো লাগে। অনেক গ্রাম অঞ্চলে কিন্তু এইভাবে ভর্তা করে। আমরা সব বিচিগুলাকে উঠাই নিলাম, এখন আমরা ভর্তার প্রসেসটা শুরু করব। তো এখানে কিন্তু বিচিগুলাকে এইভাবে আমরা উঠিয়ে নিয়েছি। তো সব বিচিগুলো পরিষ্কার করে নিয়েছে। আর এইভাবে ভর্তা করলে এত মজা লাগে সরষের তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে, মানে গরম ভাতের সাথে। আপনার যদি মুখে রুচিও না থাকে বন্ধুরা, রুচিও কিন্তু ফিরে আসবে এবার যখন ভর্তা করবেন। মুখের রুচিটাও ফিরে আসে, আর খেতে যে এত বেশি ভালো লাগে বলার থেকেও বাইরে। তো আমরা কিন্তু এইভাবে উঠাই নিলাম। হ্যাঁ, বিচিগুলো এইভাবে আস্তে করে আলতো করে উঠাই নিলাম। তো এইভাবে ভর্তা করলে খুব মজা লাগে, খুবই এত টেস্ট হয় বলার থেকেও বাইরে। তো আমরা ভালো করে কিন্তু করলার খোসাগুলোকে, বীজগুলোকে এভাবে পরিষ্কার করে নিব। আর বীজগুলো পরিষ্কার করে নিলে ভর্তাটা করার পরে যা মজা লাগে, আজকে আপনাদের সাথে পুরো খেয়েই রিভিউটা দেখাবো। আর এত মজা হয়েছে বলার থেকেও বাইরে। তো অলমোস্ট কিন্তু আমরা পরিষ্কার করে ফেলেছি। এখন কিন্তু কলাটা দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে বন্ধুরা, একদম কালারটা নষ্ট হয়নি। তো আমরা কিন্তু এভাবে ছেঁচা করলা ভর্তাটা করে নেব। ছেঁচে ভর্তাটা করলে এত মজা লাগে বলার থেকেও বাইরে। তো আমরা ভালো করে এভাবে ছেঁচে নিব, এপিট ওপিট করে ছেঁচে নিব বন্ধুরা। গরম গরম একটা ঘ্রাণ আসছে, আর সরিষা তেল আর কাঁচামরিচ যখন করলা ভর্তার উপরে পড়ে এত লোভ লাগে দেখতে। তো আমি চিন্তা করছি সকালবেলা উঠে এরকম একটা ভর্তার একটা রেসিপি আপনার সাথে শেয়ার করব। সরিষার তেল আর সকালবেলা উঠে এভাবে হালকা গরম ভাতের সাথে যদি করলা ভর্তা খাওয়া হয়, এত মজা হয় বলার থেকে বাইরে। তা আমরা কি করলাম, ভালো করে কিন্তু এটা দিয়ে ভালো করে কিন্তু থেতো করে নিব করলাটাকে। 4-5টা এইভাবে আলতো আলতো করে কিন্তু থেতো করে নিতে হবে। আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে? যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আমরা এখানে 3টা শুকনো কাঁচামরিচ নিয়েছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। কাঁচামরিচগুলোকে কিন্তু ভালো করে টেলে নিলাম। এই কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসে। ভর্তা যদি কেউ কাঁচামরিচ ইউজ করে, ভর্তায় কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তো আমরা এইভাবে থেতো করে নিয়েছি 4-5টা। তো এইভাবে আলতো আলতো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার কারণে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। এবার আমরা করব কি, শুকনো মরিচটা তেলে নেব আস্তে আস্তে করে। তো ভালো করে আমরা এভাবে টেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার আসছে। শুধু সুন্দর একটা কালার না, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। বাসা যখন আপনারা তৈরি করে খাবেন তখনই আসলে বুঝতে পারবেন যে আসলে ভর্তাটা কত মজা হয়েছে। অনেক সময় আমাদের মুখের কারো রুচি থাকে না, সেক্ষেত্রে আপনারা যদি রুচি ফেরাতে চান, এই করলা ভর্তাটা কিন্তু আপনার জন্য। শীতের দিনে গরম ভাতে করলা ভর্তা খাওয়ার এত মজা বন্ধুরা, বাসায় কখনো ট্রাই করে দেখেছেন কিনা জানি না, ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। যেহেতু আমি বাঙালি, আমি ভর্তার প্রেমী মানুষ, তো ভর্তা কিন্তু খুবই ভালোবাসি আমি। সরিষার তেলটা যখন ভর্তার উপরে পড়বে, কি সুন্দর ঘ্রাণ। এখানে পেঁয়াজ, শুকনো মরিচ আমরা হাত দিয়ে টেলে নিয়েছিলাম আলাদা করে। তো সেই টালা শুকনো মরিচটা কিন্তু এখন আমরা এই ভর্তার ভিতরে দিয়ে দেবো বন্ধুরা। আমার কথা বিশ্বাস হবে কিনা জানি না, এত সুন্দর একটা ফ্লেভার আসছে বলার থেকেও বাইরে। আপনারা যখন বাসায় এভাবে করে খাবেন একটুও তিতা হবে না। কারণ আমি বলতেছি বন্ধুরা, আমার কথা বিশ্বাস করবেন আপনারা অবশ্যই। যখন আমি নিজে খেয়ে বুঝলাম যে একটু তিতা হয়নি, তো আপনারা যখন করে খাবেন এভাবে কিন্তু একটুও তিতা হবে না। তো আমরা হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম।
লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আর এত মজা হয়েছিল ভর্তাটা বলার থেকেও বাইরে। এইভাবে যখন বাসায় ভর্তা খাবেন এত ভালো লাগবে বলার থেকেও বাইরে। তো এখানে কিছুটা জায়গা আলতো আলতো এমন রয়েছে, এটাকে আমরা একটু মিশিয়ে নেবো, এবার আলতো করে গলে গলে নেব। কিছু কিছু জায়গায় কলার এখানে একটু শক্ত থাকে, পারলে আমরা এটাকে ফেলে দিব। তো আমরা এই শক্ত জায়গাটা যে চামড়ার মতো একটা অংশ থাকে এটাকে ফেলে দিলাম এভাবে। তো ভালো করে হাত দিয়ে এভাবে মাখায় নিব। তো কি সুন্দর একটা কালার চলে আসছে বন্ধুরা, জাস্ট দেখেন এত লোভ লাগতেছিল। সরিষা তেল আর কাঁচামরিচ দেওয়ার পরে কি সুন্দর একটা মাখো মাখো ভাব হয়েছে। এই মাখো মাখো ভর্তা দিয়ে কিন্তু ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। যাদের মুখে রুচি নাই বা হঠাৎ করে কি বানাবেন বুঝতে পারতেছেন না, কি খেলে শীতের দিনে ভালো লাগবে মুখে, শীতের দিনে এমনিতেই কোনো কিছু খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু এই ভর্তার রেসিপিটা আপনাদের জন্য। মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আজকে আপনাদের খেয়ে রিভিউটা দেখাবো। তো আমরা এখানে ভাত নিয়ে নিয়েছি, এখানে করলা ভর্তা নিয়ে নিয়েছি। তো করলা ভর্তার সাথে ভাতটারে ভালো করে এভাবে মাখায় নিব। তো দেখুন গরম ভাতটা পুরো এত লোভ লাগছে, একটু লবণ নিয়ে নিলাম আর ভালো করে মাখায় নিলাম। হ্যাঁ, মাখায় এখন হচ্ছে একটু ভালো করে চটকে মাখায় নিব লবণ দিয়ে। এবার গালের মধ্যে যখন নিলাম বন্ধুরা এত মজা হয়েছিল বলার থেকে বাইরে। এবার একটু খেয়ে দেখাচ্ছি। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট অসাধারণ হয়েছে। এবং যখন আপনারা বাসায় এই ভর্তাটা করে খাবেন আসলে বন্ধুরা তখনই হবেন কি যে মজা হয়েছে। এক একটা বাইট আমরা নিচ্ছিলাম, আরে বাইটটা এত মজা হয়েছে বলার থেকে বাইরে। আর শীতের দিনে কিন্তু এরকম একটা ভর্তা করে খেলে সবাই পছন্দ করবে। আশা করব আপনারা কিন্তু বাসায় অবশ্যই ভর্তার রেসিপিটা তৈরি করে খাবেন, সবাই প্রশংসা করবে, সবাই কিন্তু আপনার গুণগান গাইবে। একটু দিতে হবে না। আর এইভাবে যদি ভর্তা করেন দিতেও লাগবে না, একদম খুব ভালো লাগবে। আপনি নিজেও খেতে পারবেন, অন্যকেও খাইতে পারবেন। খুব মজা ছিল, অনেক লোভনীয় লাগছে। সরিষার তেলের ঘ্রাণটা পুরো নাকে আসছিল, আর কাঁচামরিচের ফ্লেভারটা আর শুকনো মরিচের ঝাঁঝালো ভাবটা সব মিলাই কিন্তু আজকের ভর্তাটা একদম অসাধারণ হয়েছিল। তো আমরা বীজগুলাকে রেখে দিয়েছি, এই যে বীজগুলা এখানে দুইটা ভর্তা আছে, একটা হচ্ছে বেগুন ভর্তা আর একটা হচ্ছে করলা ভর্তা। তো ওই ভর্তার রেসিপির ভিডিওটা আপনার সাথে ইনশাল্লাহ শেয়ার করব সামনে। তো করলা ভর্তাটা জাস্ট অসাধারণ হয়েছিল, মজাও হয়েছিল। এবার বাসায় করে খাবেন এবং কে কি বললো কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। শীতের দিনে কিন্তু এই টাইপের ভর্তা করে খালে এত মজা লাগে বলার থেকে বাইরে। আজকে শুধু ভর্তার রিভিউ না, খেয়েও দেখাইছি। আপনারাও কিন্তু শীতের দিনে এইভাবে খাবেন। তো আজ এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ সবাইকে।